অস্ট্রেলিয়ায় কিছু বন্যপ্রাণী চোরা কারবারি আছে যারা বিভিন্ন বন থেকে প্রাণী ধরে বিক্রি করে দেয়। তাদের পাতা ফাঁদে এই বাঘটি আটকে যায়। পরে এখানে আসা দুজন ব্যক্তি বাঘটিকে ছাড়ানোর চেষ্টা করে। তবে অপেশাদার মানুষের পক্ষে এটা খুব ঝুঁকিপূর্ণ এবং বাঘটি যদি তাদের আক্রমণ করে বসে তবে প্রাণ হারানোর ঝুঁকি অনেক বেশি। তবুও তারা ঝুঁকি নিয়ে বাঘটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়, আর বাঘটির বয়স কম হওয়ায় কাজটা অনেকটা সহজ হয় তাদের জন্য। Right, now, take it down. Take it down. Okay, we've got it. Okay, we're able to pin his head down. Okay, I'm going to try to release this cub now. So weak. এই প্রাণীটির নাম বলগা হরিণ। ঠান্ডাপ্রবণ অঞ্চলে এদের বেশি দেখা যায়। নিউজিল্যান্ডের একটি সীমানার কাঁটাতারের বেড়ার দুপাশ থেকে দুটি বলগা হরিণ লড়াই শুরু করে। পরে তারা একে অপরের শিংয়ের সাথে মারাত্মকভাবে আটকে যায় এবং বহু ধস্তাধস্তির পরে একটি হরিণ সেখানেই মারা পড়ে। কিন্তু অপর হরিণটি শিংয়ের সাথে আটকানো থাকায় কিছুতেই ছুটতে পারছিল না, আর এই অবস্থায় আটকে থাকলে খাদ্য আর পানির অভাবে সেও মারা পড়ত। তবে সেখানে প্রহরীর নজরে আসে ঘটনাটি এবং একটি করাতের সাহায্যে শিং কেটে হরিণকে মুক্ত করে দেয় সে। এই বন্যপ্রাণীটি বন থেকে পাশের এক হাইওয়েতে চলে আসে এবং অনেক গাড়ির মধ্যে মারা যেতে পারত সে। কিন্তু এক ভদ্রলোক প্রাণীটি দেখতে পেয়ে আশপাশের গাড়ি থামিয়ে দিয়ে তাকে উদ্ধার করে এবং বনের একটি গাছের উপরে নিয়ে ছেড়ে দেয়। এরপর ওই বন্যপ্রাণীটি তাকে উদ্ধার করার জন্য ধন্যবাদ জানায়। জি, ঠিকই শুনেছেন, উদ্ধারকারীকে সে মুখে ধন্যবাদ বলতে না পারলেও তার ভঙ্গিমাটা একবার দেখুন, যা মুখে ধন্যবাদ বলার চেয়েও বেশি কিছু। অবুঝ প্রাণীদের শুধু মানুষই উদ্ধার করে তা কিন্তু নয়। থাইল্যান্ডের একটি চিড়িয়াখানায় কুয়োতে পানি পান করছিল একটি হাতি ও তার বাচ্চা, কিন্তু ছোট হাতিটি একটু পরেই কুয়োতে পড়ে যায়। অপর পাশে থাকা এই হাতিটিকে দেখুন, সে সাথে সাথে দৌড়ে আসে বাচ্চা হাতিটিকে উদ্ধার করতে। পরে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে দুই হাতি মিলে উদ্ধার করে নিয়ে আসে ছোট্ট এই বাচ্চা হাতিকে।
2014 সালের পর অস্ট্রেলিয়াতে 100-র ওপর শার্ক হত্যা করা হয়। তবে এই শার্কটি পর্যাপ্ত ভাগ্যবান, কারণ মানুষ তাকে বাঁচিয়ে দিয়েছে। সাগরের কিনারায় এসে বালুর মধ্যে আটকে যায় সে, এবং অনেক ছোটাছুটি করেও ছুটতে না পেরে ক্লান্ত হয়ে যেন মৃত্যুর অপেক্ষা করছিল সেখানে। তবে সেখানে থাকা কিছু পর্যটক শার্ককে দেখতে পেয়ে বালু থেকে ছাড়িয়ে দিয়ে মুক্ত করে দেয় তাকে। সাউথ আফ্রিকার একটি বনে এই বাছুরটি তার মা থেকে আলাদা হয়ে পড়ে এবং সিংহর নজরে চলে আসে সে। যখন সিংহটির কয়েক সেকেন্ডই যথেষ্ট বাছুরটিকে মেরে ফেলতে, তখন দেখা গেল বেশ কিছু সময় পার হলেও সিংহটি আক্রমণ করছে না বাছুরটিকে, বরং বাছুরটি তার সাথে খেলা করছে। এর মধ্যেই খাবারের ঘ্রাণ পেয়ে আরেকটি সিংহ দৌড়ে আসে বাছুরটির দিকে আক্রমণ করতে। কিন্তু দেখুন, প্রথম সিংহটি বাছুরটিকে কিভাবে আগলে রাখে ও দ্বিতীয় সিংহটির সাথে লড়াই করে তাকে রক্ষা করে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ঘোড়া আছে আমেরিকাতে। 2006 সালের এক সমীক্ষায় দেখা গেছে 95 লাখ ঘোড়া আছে যুক্তরাষ্ট্রে। কিন্তু দুঃসংবাদ হলো, মাঠে ঘাস খাওয়ার সময় পাশে রাস্তাতে উঠে গিয়ে অনেক সময় প্রাণ হারায় তারা, যে কারণে হাইওয়ের পাশে এরকম প্রাচীর দেওয়া থাকে। কিন্তু এই বাচ্চাটি প্রাচীরের শেষ সীমানায় গিয়ে আবার রাস্তার মধ্যে ঢুকে পড়ে। তবে সে যথেষ্ট ভাগ্যবান যে একজন লোক গাড়ি থামিয়ে দৌড়দৌড়ি করে বাচ্চাটিকে রাস্তা থেকে সরিয়ে প্রাচীরের ভেতর তার মার কাছে ফেরত দেয়, এবং এতেই সে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে রক্ষা পায়। রাশিয়ার পর্বতে বাস করে এই ভাল্লুকগুলো, তবে তাদের খাবারের সন্ধানে নিচে নামতে হয় মাঝে মধ্যেই। এই ভাল্লুকটি খাবার শেষ করে আবার উপরে উঠে যায়, কিন্তু তার বাচ্চাটি উপরে উঠতে পারছিল না। কিছু দূর ওঠার পরে বারবার পড়ে যাচ্ছিল সে। পরে বুদ্ধি খাটিয়ে ঠিক তার মায়ের পায়ের ছাপ লক্ষ্য করে উপরে উঠতে থাকে সে, এবং বুদ্ধি কাজেও লাগে। তবে একেবারে উপরে উঠে গিয়েও একটুর জন্য সে আবার নিচে পড়ে যায় পা পিছলে। এবং শেষে অনেকবার চেষ্টা করার পর সে সফল হয় উপরে উঠতে। পানিতে থাকা এই হাঁসগুলোর উপর আক্রমণ করে বসে শিয়ালটি। উদ্দেশ্য হাঁসের বাচ্চাগুলোকে খাবারে পরিণত করা। শিয়ালের শক্তির কাছে হাঁসগুলোর শক্তি একেবারেই মামুলি, তবে হাঁসগুলো বাচ্চাদের বাঁচাতে টিম ওয়ার্ক শুরু করে। একটি হাঁস দায়িত্ব নেয় শুধু বাচ্চাগুলোকে আগলে রাখার, যেন তারা ছোটাছুটি করতে না পারে, এবং অন্য হাঁসটি সরাসরি শিয়ালকে বাধা প্রদান করে বাচ্চাদের কাছে ভিড়তে। আর এভাবেই কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যায় শিয়ালটি হাঁসের টিম ওয়ার্কের কাছে।